হ্যালো এভরিওয়ান। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে। অনেক দিন ধরেই ভাবছি মানে কিছু কেনাকাটির দরকার, কিন্তু যাওয়াই হচ্ছে না। তো আজকে ফাইনালি আর কি চলে গেলাম বাজারে। তো মেনলি এসেছিলাম আর কি রুটি যে তাওয়া হয় না, রুটি করে যে তাওয়াগুলো, ওটা আমার ডান্ডিটা ভেঙে গেছে, তো এটা নেওয়ার জন্য এসেছিলাম। কারণ এখানে নেই হচ্ছে স্টিলের আছে, যেটা আমার গলে যাবে, আর নাই একদম সে কী বলে ভীষণ ভারী। যাই হোক, যেটা চাচ্ছিলাম সেটা পাইনি, বাদ বাকি জিনিস নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি দেখো ব্লাউজের দোকানে, ব্লাউজ বানাতে। কিন্তু এমনই কপাল যে এখন আর ব্লাউজ নেবে না, যা নেবে হচ্ছে সেগুলো কালী পুজোর সময় দেবে। তো যাই হোক, আর দিয়েই দিলাম। আমি সেরকম ব্লাউজের দোকান আর কি চিনি না বেলেবাজারে, তো যেটা পেয়েছি সেটাই দিয়ে দিয়েছি। তো এখানে শাড়িটা পিকো করতে দিয়েছিলাম, খানিকটা বললো 10 মিনিট দাঁড়াও। তো কোথায় দাঁড়াবো, চলে আসলাম এই যে পার্লারে, পাশের ঘরটাই হচ্ছে পার্লার। তো পার্লার এখানে আমার চেনা পরিচিত আছে, তো এই জন্য আর কি চলে এসেছি পার্লারে। এখানে দেখছি যে সবাই নাচ করছে। তো এখানে আমি কিন্তু নাচ করতে পারিনি, কারণ আয়ন সোনা ছিল যেহেতু আমার সঙ্গে। তারপরে চলে আসলাম এই দেখো কসমেটিক্সের দোকানে। আমার কিছু কালকেই আর কি শ্যুট রয়েছে কিছু, তো কিছু জিনিসপত্র কেনাকাটি রয়েছে, তো সেগুলো নিয়ে চলে আসলাম ঘুগনি খেতে। তো ঘুগনিটা খেয়ে তারপরে আয়নের পাপার জন্য একটু ঘুগনি নিলাম, নিয়ে আয়নের। হ্যালো গাইস, তো বাজারে তো গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো বাজারে একটু কাজ ছিল অ্যাকচুয়ালি, ওই জন্য গিয়েছিলাম। আর হচ্ছে পার্লারে সেদিনকে যে শাড়িটা এনেছিলাম, ব্লাউজ বানাতে দিয়েছিলাম, দিতে গেছি আর কি। কিন্তু দুঃখের বিষয়, ওটা কালী পুজোর সময় দেবে, দুর্গা পুজোতে ওটা দেবে না, কারণ নাকি বিশ্বকর্মা পুজোর সময়ই বন্ধ হয়ে গেছে আর কি দুর্গা পুজোর মাল নেওয়া। এখন যা নিচ্ছি সব কালী পুজো, তো কী আর করা যাবে, দিয়ে দিলাম সব জায়গাতেই তাই। আর এখানেও কিছু জিনিস কিনেছি আর কি, কেনার ছিল। দাম দিয়ে শাড়ি কিনে তারপরে ব্লাউজ যদি এত রেঞ্জের বানাতে দিতে হয়, তাহলে না খুব গায়ে বেঁধে যায়। তো সিম্পল বানাতে দিয়েছি, একদম সিম্পল, মানে কোনো রকম কোনো কাজ না। অন্যান্য ব্লাউজ যেমন কাজ আছে, এটাতে কোনো রকম কোনো কাজ নেই, জাস্ট সিম্পল। তাই দেখো কত, দেখতে পাচ্ছ নাকি জানি না, 550 টাকা, জাস্ট সিম্পল, কোনো ডিজাইন না, কিচ্ছু না। এখানে গোল, পিছনে গোল, হাতায় এরকম গ্লাস, মানে এই হাতে গ্লাস হাতা, সিম্পল। যদি 550 টাকা হয়, অত দামি শাড়ি কিনে, তোমরা বুঝতেই পারছো তাহলে কতটা গায়ে লাগে। কিন্তু কি করবো, এখন দিতেই হবে। আর ব্লাউজ আরও কোথায় কি সব মানে ভালো বানায় জানি না। তোমাদের যদি আমাদের এরিয়ার মধ্যে কেউ থেকে থাকো যে ব্লাউজ কোথায় ভালো বানায়, প্লিজ আমাকে একটু জানিও। কারণ আমি বেলেবাজারের দুটো দোকানই চিনি, একটা ভালো বানাতে পারে না, আর একটা আগেও বানাতে দিয়েছি, বেশ ভালোই বানিয়েছে। তো ওই জন্যই এই দিদিভাইয়ের কাছেই গেলাম। তো আর কি কি কিনলাম তোমাদেরকে একটু মানে দেখাই, শেয়ার করি তোমাদের সঙ্গে আর কি, সব কিছুই শেয়ার করি। তো এই দেখো নতুন মানে পুজো আসছে, তো মশলাপাতি আর কি ভাবছি যে একবারে চেঞ্জ করে দেবো কোটোগুলো, কারণ অনেক দিন হয়ে গেছে, ওইগুলো পুরনো হয়ে গেছে। ওই জন্য ভাবছি একবারে মানে সব কিছু মশলা সব কিছু নতুন একটু কোটোতে রাখবোই। দেখো এই জন্য ছোটো বড় মিলিয়ে আর কি বেশ অনেকগুলোই নিয়েছি। এ দেখো এরকম আরও অনেক নিয়েছি, মানে সবগুলোই আর কি চেঞ্জ করে দেবো, আর আগেরগুলো যেগুলো আছে ওগুলো ফেলে দেবো। তো এই যে অনেকগুলোই নিয়েছি, বেশ যতগুলো লাগবে, আর বাদ বাকি রেখে দেবো। আর সব থেকে একটা, তোমাদের ওখানে যদি কেউ জানো মানে এরকম স্বামী কারোর হয় বলো, মানে আমি আমার বরের সাথে গিয়েছিলাম আর কি এই দোকানটাতে। তো আমি এইটার দাম বলছি যে এত হবে না এটার দাম, এই সেট নিয়ে আমার আছে যদিও, তো তাও একটা নিলাম আর কি, দেখে ভালো লাগলো ওই জন্য নিলাম। তো এটার দাম 70 টাকা নিয়েছে। তো আমি মনে হয় অনেক দিন আগে নিয়েছিলাম, 40 টাকা করে হয়তো নিয়েছিলাম। তো আমি আমার বরকে বললাম এত দাম নিচ্ছে, তো বর কোথায় বলবে যে একটু কম দাম নাও, উল্টে বলছে কি এগুলো তো এরকমই দাম হয় তুমি জানো না, এগুলোর তো এরকমই দাম হয় তুমি জানো না। তো দেখেছো এরকম কারোর বর হয় বলো, বলতে তো পারে যে একটু কম নাও বা কিছু, যা দাম তাই দিয়ে আসবে, কমাবেও না, কিছুই না। যাই হোক, এটা 70 টাকা নিয়েছে, জানি না এটার দাম বেশি হলো, আমার তো মনে হচ্ছে বেশিই নিল, কারণ এইটুকু একটা দাম 70 টাকা হতে পারে। যাই হোক, যার সাথে গেছি সেই যদি দাম দিয়ে দেয় আমার কিছু বলার নেই। আর এরকম একটা এই যে কেটলি কিনেছিলাম, টিফিন কারি আর কি, এটা আগে একবার কিনেছিলাম, বৌদিকে দিয়েছিলাম বৌদি অ্যানিভার্সারিতে। তো এটা এখন আমার জন্য নিলাম। মাঝে মাঝে আর কি আয়নের পাপাকে ভাত টাত পাঠাতে হয়, তারপরে ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতেও কিছু পাঠাতে হয়, টিফিন কারি আছে কিন্তু এরকম নেই, ওই জন্য এরকম একটা কিনে নিলাম, হয়ে যাবে আমাদের, নিয়েছি। আর এই দেখো এরকম দুটো প্লেট কিনেছি, একটা কিনেছি। আর কেমন হয়েছে বলো, এটার মধ্যে কি করব জানো, এটার মধ্যে
ফলের আর কি যে বাতাবি লেবুগুলো খায় না, ওগুলো না মিক্সারে দিয়ে তারপরে কিসে সেঁকবো, সে ওড়না না হলে গামছা এগুলোতে, মানে একটা বাজে ব্যাপার হয়ে যায়। কী বলতো, এর মধ্যে আমি পুরো লেবুটাকে ছাড়িয়ে দেবো, দিয়ে না জুস বের করবো। আর বিরিয়ানির রাইস ঢালতে পারি, ফ্রাইড রাইসের রাইস ঢালতে পারি, আমাদের দুজনের জন্য এনাফ হয়ে যাবে। দেখো খুব সুন্দর না? এরকমটা একটা কিনতে চাইছিলাম অনেক দিন ধরে, তো এটা কিনে নিয়েছি। এই মোটামুটি টুকটাক। হ্যাঁ, ও হ্যাঁ, এটার প্রাইসও তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে 300 টাকা নিয়েছে। এটা 300 টাকা নিয়েছে। এটা জানি না, এটা আমি বলতে পারবো না যে দাম বেশি নিল না কম নিল, বাট ওইটার দাম শেখনি, এই শেখের দাম মনে হয় বেশি নিল, 70 টাকা। আমি জানি না, আমার থেকে মনে হচ্ছে বেশি নিয়েছে। আর এটার দামও বলে দিই, এটা হচ্ছে কত নিল, 250 টাকা নিয়েছে, 250 টাকা নিয়েছে। আর এগুলো 20 টাকা করে নিয়েছে, এগুলো 10 টাকা করে নিয়েছে, আর এইগুলো হচ্ছে 40 টাকা করে নিয়েছে। এই এখানেই তো অনেক বাজার। তো যাই হোক, এগুলোই বাজার করেছি টুকিটাকি। আয়নের একটা খেলনা তোমাদেরকে কিন্তু আগেই দেখিয়ে দিলাম খেলনাটা। তো চলো, এখন বাজে কটা দাঁড়াও বলছি। এখন বাজে হচ্ছে 11টা 10। এখনও রাতে রান্না বান্না হয়নি, এখন রান্না করব। তো চলো, তোমাদের সাথে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো একটি রিলসের মাধ্যমে বা ব্লগের মাধ্যমে, যেটাই বলো না কেন। ততক্ষণে যেন তোমার ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো, টাটা, বাই বাই, সুইট ড্রিমস।